ইমরান খানের প্রকাশ্য দ্বন্দ্ব, মনিরের নীতিকে পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক আখ্যা, পশ্চিমাদের দাবিদারির অভিযোগ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ভারত সফরে পুতিন, প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতায় গুরুত্বারোপ, তীক্ষ্ণ নজর যুক্তরাষ্ট্রের। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনে নিহত আরো ৭, ইসরায়েলের যুদ্ধাপরাধের নিন্দা জাতিসংঘে, শিগগিরই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু বার্তা ট্রাম্পের। আমন্ত্রণ আপনাদের সবাইকে গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জান্নাতুল কুলি। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। পাকিস্তানের সেনাবাহিনীর সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এক্সে দেয়া এক পোস্টে অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক বলে মন্তব্য করেছেন তিনি। দেশটির সাবেক প্রধানমন্ত্রীর অভিযোগ, পাকিস্তানের জাতীয় স্বার্থ আমলে না নিয়ে পশ্চিমা শক্তিগুলোকে খুশি করতে ব্যস্ত সেনাপ্রধান। মানসিক অসুস্থ অসীম মুনিরের জন্য দেশটির সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেও দাবি করেছেন ইমরান। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতি, তার বিরুদ্ধে মামলা, সাজা, সবকিছুর নেপথ্যে সেনাবাহিনী কলকাঠি নেড়েছে বলে অভিযোগ ইমরান খান ও তার দল পিটিআইয়ের। এবার নিজের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে অসীম মুনির ও ইমরান খানের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী সরাসরি সেনাপ্রধান অসীম মুনিরকে তার দুর্দশার জন্য দায়ী করেছেন। শুধু নিজের দুর্দশা নয়, পাকিস্তানের জন্য সেনাবাহিনী প্রধানের নীতি ভয়ঙ্কর বলে জানান তিনি। বলেন, দেশ ও দেশের মানুষ নয়, অসীম মুনিরের লক্ষ্য পশ্চিমাদের দাবিদারি করে নিজের স্বার্থ হাসিল এবং নিজের ক্ষমতাকে আরও সম্প্রসারণ করা। এর জন্য দেশের আইনের শাসন তলানিতে ঠেকেছে বলেও দাবি করেন ইমরান। বলেন, পাকিস্তানের জনগণই পারে এই দাসত্ব ও শৃঙ্খল ভেঙে ফেলতে। এই দ্বন্দ্বকে পাকিস্তানের বেসামরিক সামরিক সম্পর্কের ইতিহাসে সবচেয়ে বিস্ফোরক পরিস্থিতিগুলোর মধ্যে একটি বলে মনে করা হচ্ছে, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে সরাসরি ক্ষমতা দখল এবং সাংবিধানিক আইন ভেঙে দেওয়ার অভিযোগ করছে। আসমাতুলি, নিউজ 24। 2 দিনের সফরে আজ ভারতে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে রাজধানী দিল্লি। এনডিটিভি জানিয়েছে, রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশভোজে যোগ দেবেন পুতিন। শুক্রবার হায়দ্রাবাদ হাউসে ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নেবেন তিনি। আর এই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এটি দ্বিপাক্ষিক বৈঠক হবে তার। আর সেখানে অর্থনীতি, প্রতিরক্ষা এবং জ্বালানি সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলেও মনে করা হচ্ছে। বাণিজ্য ছাড়াও ভূরাজনৈতিক কারণে পুতিনের সফর গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। তবে মস্কো দিল্লির এমন সখ্যতায় তীক্ষ্ণ নজর রাখছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাবে সায় দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কিয়েভকেও প্রস্তুত পাল্টা নতুন বৈঠকের জন্য। আর এর মধ্যে জব্দ করা রুশ সম্পদ দিয়েই ইউক্রেনকে অর্থায়নের নতুন পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচিত বৈঠকের ব্যাপারে এবার বিস্তারিত জানালো ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের পাঠানো প্রস্তাবে সবগুলো গ্রহণ করেননি ভ্লাদিমির পুতিন, তবে বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন রুশ প্রেসিডেন্ট। মতভেদ থাকলেও শান্তি ফেরাতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় মস্কো। মস্কোর বৈঠককে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিস থেকে তিনি জানান, যুদ্ধ থামাতে রাশিয়াও আন্তরিক, তবে চূড়ান্ত শান্তির জন্য উভয় পক্ষকেই সমঝোতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। এটি এমন একটি যুদ্ধ যা কখনোই শুরু করা উচিত ছিল না। দেখা যাক কি হয়। এদিকে ট্রাম্পের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় জোর প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। মার্কিন ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিয়ে এরই মধ্যে একটি সংশোধিত শান্তি কাঠামো তৈরি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংঘাতের মধ্যেই ইউক্রেনকে সহায়তায় রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। পুতিনের যুদ্ধের খরচ বাড়াতে এবং কিয়েভকে শক্তিশালী অবস্থানে রাখতে 2027 সাল পর্যন্ত এই অর্থায়নের পরিকল্পনা ইইউর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউরোপীয় ইউনিয়নের কঠোর বাণিজ্য নীতির মাঝে বেইজিং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর ব্যবসায়ীদের প্রতিনিধি দল নিয়ে এটি ম্যাক্রোর ৪র্থ চীন সফর। বৈঠকে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আহ্বান শি জিনপিং এর। তবে সংবাদ সম্মেলনে ম্যাক্রো জোর দেন,
অসম বাণিজ্য কমিয়ে অর্থনৈতিক সমতা আনার ওপর। একই সঙ্গে ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করতে চীনের সহায়তা চেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। কাতার তুরস্কের পর সৌদি আরবেও পাকিস্তান আফগানিস্তানের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে, যদিও ভঙ্গুর যুদ্ধবিরতি অব্যাহত রয়েছে। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পাকিস্তান ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা। তবে আলোচনা ভেস্তে যাওয়ার কারণ জানায়নি কোনো পক্ষই। ওদিকে শান্তি আলোচনার মধ্যে দুদেশের সংঘাত অব্যাহত রয়েছে, আর একের পর এক শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় ক্রমেই ইসলামাবাদ কাবুলের মধ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। তবে অক্টোবরে আফগানিস্তানের মাটিতে পাক বিমান হামলা এবং সীমান্ত সংঘর্ষের পর থেকেই কাবুল ইসলামাবাদের মধ্যে বিরোধ চলছে, আর সংকট নিরসনে উভয় পক্ষ কয়েক দফা আলোচনায় বসলেও তা ফলপ্রসূ হয়নি। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমের আপডেট। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।